বুঝতে পারছি না যে কেন চুপ আছে। এক্স্যাক্টলি তুমি আমার লাইফে তখন এসেছিলে, তখন আমি যখন লাইফে এসে তুমি আমাকে বলেছিলে আমি আছি আর আমি থাকবো, খুব ভালো লেগেছে। তো একটা পুরুষ লাইফে সব থেকে বেশি কি কোন জিনিসটা জানো? মানসিক শান্তি, মেন্টালি স্যাটিসফ্যাকশন, আর সেটা সেই সময় তুমি আমাকে দিয়েছিলে। মানসিক সুখ, ঠিক আছে, মেন্টালি স্যাটিসফ্যাকশন ইংলিশে বলছে। তো যাই হোক, ঠিক বললাম তো? যাই হোক, মানিয়ে নিও, হ্যাঁ মানিয়ে নিও। যাই হোক, মানসিক সুখ, মানসিক সুখ আর অনেক অন্যের ভেতরে অনেক তফাৎ, ঠিক আছে। যেই জায়গায় ফোকলা 0% দাঁড়িয়েছিল, সেই জায়গায় গিয়ে খপাক করে হাত ধরেছে। এই হাতটা ধরে তখন কি হয়েছিল? তারপরে হাতটা ধরার পরে বেশ হচ্ছে মানে মেন্টালি আর কি স্যাটিসফ্যাকশন দিয়েছে ওকে, মানসিক সুখ দিয়েছে। এবং সত্যি মানসিক সুখটা এতটাই পরিমাণে গামলা দিয়েছে যে গামলার ফ্যামিলি ভার মে যায়। তখন ভুলে গেছিল তার একটা ছোট্ট কচি একটা বাচ্চা আছে, ভুলে গেছিল। কিন্তু সে কিন্তু ভুলে গেছিল যে তার একটা ছোট্ট পুচি বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে সে রেখে এসছে বাড়িতে, এবং তার স্বামী, তার হচ্ছে বাচ্চা, এইগুলো কিন্তু আছে। সেটা কিন্তু ও জেনেও অজানা ছিল, তাই না? গামলা জেনেও কিন্তু অজানা ছিল, এটা কিন্তু মানতেই হবে। সত্যি মানসিক সুখ কম ভাবিও না, ঠিক আছে, কম ভাবিও না। মানসিক সুখ হচ্ছে সেই সুখ যেই সুখের কাছে গোটা দুনিয়া ভার মে যায়, আর মানসিক সুখ আয়ে আয়ে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমিও ভালো আছি। ফোকলা ফোকলা এক কথা বারবার আওড়াচ্ছে, এক কথা বারবার আওড়াচ্ছে। আমি জানি তুই দিনের বেলায় নিশ্চয় ড্রিং করিসনি। হ্যাঁ ফোকলা, ঠিকই করছে, তোকে তোর বাবা মা ধরে গালি দিচ্ছে, ঠিক করছে, কেননা তুই সেই জায়গাতেই করিস। আজকে তুই দেখ কেমন নিজের স্বার্থের জন্য আজকে এই গামলাকে তুই বের করে নিয়ে এসেছিলি। নিজের স্বার্থের জন্য। তুই জানিস তার একটা ছোট্ট বেবি আছে, তার সংসার আছে, তার বর আছে, তুই জানতি সেটা। কিন্তু আজকে তোর জন্য, ছোট লোকের বাচ্চা, তোর জন্য, আজকে তোর জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। আর তোর ওপরে ইঙ্গিতটা কালকে কিন্তু গামলা দিয়ে দিয়েছে তোর ওপরে। তোর জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছিল, ওই ফ্ল্যাটটা তোর জন্য নিয়েছিল। কত সুন্দর ফ্ল্যাট বলতো? এক জায়গায় থেকে ধাক্কা খেলি, আর এক জায়গায় গিয়ে পড়লি, আর এক জায়গায় থেকে ধাক্কা খেয়ে আর এক জায়গায় গিয়ে পড়েছিস। তো ভাব, তুই বলছিস যে আজকে ওর জন্য নাকি তুই ঘর ছাড়া হয়ে গেছিলি। কি করে হোস? এখন তো ঘর ছাড়া না, রীতিমতো তুই ওর কারণেই কিন্তু এই চ্যানেলটা খুলেছিস। কেননা ও যদি মুখ খুলে, তুইও মুখ খুলবি। আর মুখ খুললে দুইজনার, আচ্ছা থুতুটা কোন দিকে পড়বে আগে বলো সেটাই। মানে ওপর দিকে থুতু ফেললে ওদের দুইজনারই গায়ে এসে পড়বে। দুইজনাই কুকর্ম করেছে, দুইজনাই হচ্ছে সমান দোষে দোষী, তাই তো? তাই মানসিক সুখটা কিন্তু ফোকলা কখনোই ভুলে যায়নি। মানসিক সুখটা কিন্তু বুঝে গেছে যে এই মানসিক সুখটা আমার যে কতটা শান্তি দিয়েছে। এবং 0% থেকে যে হিরো হয়ে গেছিস। আচ্ছা 0% থেকে তুই বিশাল হিরোগিরি দেখাতে কি করে? তোর বাবা মা তোকে কখনো ফেলেছে? দেখ না, তুই আজকে তোর বাবা মার কাছেই আছিস, তাই না? এবং গামলাকেও কিন্তু রেখেছিলি। কবে তুই বাড়ি ছাড়া হলি? তুই বলছিস তুই নাকি 0% দাঁড়িয়েছিলি। কই তুই 0% দাঁড়িয়েছিলি? আমরা তো দেখতে পাচ্ছি না। তুই বাপের পয়সায় এখনো বসে বসে খাচ্ছিস, তাই না? মানে সত্যি কথা বলতে, কত যে মিথ্যা কথা বলবি। তুই অনেক কিছু বলে দিয়েছিস, অনেক কিছু। গামলার নামে তার 3 বয়ফ্রেন্ড, ঠিক আছে? কিতনে আদমি থে? हाँ कितने आदमी थे सरकार, कितने आदमी थे? हम तो जानते हैं कितने आदमी थे। और को कुंडू, दीपांजन माइती और सत्यजीत सरकार, ताई तो ये 3 आदमी थे जीवन में। हाँ वो गामला जीवन में 3 आदमी थे, इसलिए फोगला पाला गया ना कि
ফোকলা চালা গায়া। তো যাই হোক, ফোকলা এখন বলছে আমি কোনোদিনও মুখ খুলবো না, আমি কোনোদিনও কিছু বলবো না। আরে ঢ্যামনা, তুই বলবি কি করে? তুই কি করে বলবি? তোর তো বলার কোনো সাহসই নেই। কেননা তোকে ছচ্ছর ছচ্ছর করে কোর্টের দুয়ার আর বাড়ির গেট এই চালাতে হবে। এবং তুই যে ফকির সেটা কিন্তু বুঝে গেছে, ফকির ফকিরই হয়। তোমরা দেখো, ফোকলার কিন্তু কোনো কিছু নেই, ফোকলা একদম ফকির, রাস্তার ভিখারি। ওর নিজের জমি জায়গা সব বেচে বেচে খেয়েছে এই ফোকলা। তার মানে ভাবো, নিজের জমি জায়গা কিচ্ছু নেই। আর সন্দীপকে দেখ, সন্দীপ কোথায় হাই লেভেলের, কোথায় হাই লেভেলের সন্দীপ। সন্দীপের ইয়েই আলাদা, সত্যি কথা বলতে সন্দীপের ইয়েই আলাদা, সন্দীপের মেন্টালিটি আলাদা। আজকে এই সোনার একটা সংসার ছেড়ে দিয়ে তোর সঙ্গে হাতে হাত মিলিয়ে গেছিল না রে? সব ভুল, যা যা ডিসিশন নিয়েছিস এই গামলা, সব ভুল করেছিস। আজকে ফোকলাকে দেখ, মানসিক শান্তি দিয়েছিলি বলেই আজকে তোর সঙ্গে সবসময় চিপকে থাকতো, বুঝলি তো? তোর সঙ্গে সবসময় চিপকে থাকতো এই মানসিক শান্তির জন্যই। তাছাড়া তোকে মানে কিচ্ছু না, বিগ লুজার, বুঝলি? তাছাড়া কিচ্ছু তোকে মনে করে না। কারণ এই মানসিক শান্তিটা একমাত্র তোকে করেই পেয়েছে, ঠাপা ঠাপ করে আর কি, ঠাপা ঠাপ, খাটে খাটে খাটে, খটখট খটখট, এই খটখট করেই আর কি পেয়েছে, বলতেই হবে। হ্যাঁ, তোমরা এরা বলবে না যে বাজে কথা বলছি, হ্যাঁ একদম বলবে না। তো যাই হোক, এই এখন মানসিক শান্তিটা যেভাবে দিয়েছে, তোমরা কি দিতে পারতে বলো? ফোকলা এখন খটাখট করে সেই মানসিক শান্তিটা পেয়ে গেছে। যাই হোক, মেন্টালি স্যাটিসফ্যাকশন, তাই তো? হ্যাঁ, এটা পেয়ে গেছে। এটা কিন্তু মানতেই হবে, বলতে হবে না যে এই যে গামলার কাছ থেকে টাকা পয়সা নেয়নি, বলছে কিছু অ্যামাউন্ট টাকা নিয়েছে। তাছাড়া গামলার কি 8,000 টাকা বেতন দিতে পারবে না? তোমরাই বলো। আমরা নিশ্চয়ই ইউটিউবার, আমরা প্রত্যেকটা মানুষ জানি ওর যা ভিউজ আছে, ওর যা হচ্ছে মানে টাকা ইনকাম হয়, নিশ্চয়ই 8,000 টাকা ওর কাছে কোনো ম্যাটার নয়। এক মাসে বলছে একটা ভিডিও থেকেই ওর 8,000 টাকা উঠেই আসে। হার্ডলি 2-3টে ভিডিও দিলেই ওর হচ্ছে 8,000 টাকা উঠে আসবে, সেটা কোনো ম্যাটারই নয়। তো এইগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে? যেহেতু এখন ছোট ছোট ভিডিও দিচ্ছে, যার কারণে একটু অ্যামাউন্টটা মানে কম হতে পারে, কিন্তু ওর হচ্ছে বেশ অ্যামাউন্ট আসে। প্রায় মাস গেলে যদি 50,000 টাকা করে ইনকাম করে, 50,000 টাকা ভুল বললাম, তারও বেশি হবে, 60,000 টাকা করে যদি ইনকাম করে, তাহলে 8,000 টাকা মানে ইয়ে খরচ, ফ্ল্যাট ভাড়া দিতে পারবে না। এটা তোমাদেরকে বোকা বানালো। যে কালকে যেমনি বলছে না গামলা, যে আসলে মেন কথা হচ্ছে মানসিক শান্তিটা কে দেবে বলো? ফোকলা তো নেই, আর হচ্ছে ওর এইসব মানে ঝলবল দেখে আরও আদার্সরা একটু সরে গেছে, কিন্তু অর্ককুণ্ডু বলেছে যে ওকে বিয়ে করবে। যাই হোক, গামলার ডিভোর্সটা হয়ে গেলেই অর্ককুণ্ডু কিন্তু বিয়ে করবে বলেছে, এটা কিন্তু মানতেই হবে। অর্ককুণ্ডু বিয়ে করবে, সেটা কিন্তু বলেই দিয়েছে যে আমি কোনোদিনও সামনে আসবো না, আমি তোমার পেছনেই থাকবো, ব্যাক ক্যামেরাতেই থাকবো, কিন্তু তোমাকে আমি বিয়ে করবো। সে এই আশ্বাসটা কিন্তু দিয়েছে। এটা কে বলেছে? ফোকলাই বলেছে। ফোকলা, তুই তো এখানে অনেক কিছুই বলে রেখেছিস, আর যেগুলো আছে সেইগুলো যদি বলিস তাহলে তোর দিকেই তো ঘুরিয়ে পড়বে না, তাই না? ওই ওপর দিক থেকে বলে না, হুক করে ফেললে তো নিজের গায়ে তো পড়ছে, তাহলে তুইও সেই মানে ওই খোলে মটরে তোরও হচ্ছে ঘুগনি হয়ে আছিস, তাই নয় কি? তো ঘুগনিটা তোর কাছেও আছে, তো শুধু গামলারও হচ্ছে গায়ে দাগ লাগবে না, সেটাও তোর গায়েও দাগ লাগবে। কেননা গামলাও তো ছেড়ে দেবে না, গামলা একটু মুখ খুলেছে কালকে, আর ইঙ্গিতটা তোর ওপরেই দিয়েছে, তো সেটা স্বাভাবিক। যেই মুখ খুলেছে সামান্য একটু বলেছে যে প্রথমটাও ভুল ছিল, এটাও ভুল হয়েছে, মানে এই যে ভুল বগদাদাকে বিশ্বাস করে ভুল করেছে। তারপর হ্যাঁ অবশ্যই বগদাদাকে লিগাল অ্যাডভাইজার হিসাবে বিশ্বাস করেই ভুল করেছে গামলা, সত্যি কথা বলতে। কেননা ও বলেছিল, আশ্বাস দিয়েছিল ছেলেকে কেউ রুখতে পারবে না, এরকম বলেছিল। তা আজকে কিন্তু ছেলেটাকে কোনো দিনই দেয়নি, দিয়েছে কি? দেয়নি, কোনো দিন দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি এই বক। আচ্ছা, একটা সামান্য উকিলের সঙ্গে চেনা জানা আমার, তাহলে আমি কখনো উকিল সম্বন্ধে কোনো জ্ঞান আছে আমার?
সেইটুকুনই থাকবে, যেটুকুনো হয়তো আমি জানি, আমি ওই পথে হাঁটছি, তাহলে সেইটুকুনো আমার জ্ঞান থাকবে। এইটুকুন তো আমার জ্ঞান থাকবে না যে কি করলে কি হয়, তাই না? তো গামলা কিন্তু ভুল করেছিল, রীতিমতো ভুল করেই গেছে। আমরা দেখিনি, আমরা দেখেছি। তাহলে এইগুলো তো আমরা বলে তো লাভ নেই। দেখো একটা কথা বলি, আজকে যদি ফোগলা সমস্ত কিছু যদি সব কিছু যদি খুলে বলে, কিংবা এখানে যদি সব কিছু তার মধ্যে এবং তার গামলার মধ্যে কি কি হয়েছে না হয়েছে যদি খুলে বলে, এক হচ্ছে কেস খাবে, ভালোভাবে কেস খাবে, টাকা পয়সা যাবে। এখন ফোগলা জিরোতে দাঁড়িয়ে আছে, তো এক হচ্ছে কেস খাবে, টাকা পয়সা যাবে। 2 নম্বর হচ্ছে যেই কাগজটাই ও সই করেছিল, সেই কাগজটায় কিন্তু লেখা ছিল যে সে কিছু বলতে পারবে না, সে কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের কোনো কথা বলতে পারবে না। সেই ভয়ে ও চেপে আছে। এবার ভয় তো পাচ্ছেই, অবশ্যই ভয় পাচ্ছে, তো সেইভাবে ও চেপে আছে। দেখো লিখিত যদি কাউকে আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের অবশ্যই একটা ভয় থাকবে। একটা যদি আমি লিখিত দিয়ে আসি, সেদিনকে জোর জবরদস্তি তার ফ্ল্যাটে ডেকে, এই যে সবাই মিথ্যা কথা বলছিল না যে ফ্ল্যাটে ডাকেই নি, এগুলো সব ভাওতাবাজি কথাবার্তা। আজকে কিন্তু কোথাও না কোথাও তোমাদের এটা মনে হচ্ছে তো যে ফ্ল্যাটে এসেছিল। দেখো এ অ্যাকচুয়ালি চোরকে ধরা পড়ে গেছে, ঠিক আছে? তো ফ্ল্যাটে ও লিখিত পরিত করে নিয়েছে, বক ছিল সঙ্গে। এইবার বকের সঙ্গে রিসেন্ট বিশাল ঝামেলা, কেননা বাচ্চাটাকে আজ পর্যন্ত একটু টাচও পর্যন্ত করতে পারিনি। পাক্কা 2 বছর হয়ে গেল। ফোগলা যখন ওর কাছে ছিল তখন রীতিমতো মানে সত্যি কথা বলতে ফোগলা ব্যবসা হ্যান্ডেল করতো, তাই না? ফোগলা এটা বলতে চাইছে, ফোগলা যে ব্যবসা হ্যান্ডেল করতো, তখন কিন্তু তার বিশাল টাকা পয়সা ছিল। তাহলে ফোগলা কিন্তু এটা কিন্তু কালকেও বলেছে একজন, যে ফোগলা কিন্তু রীতিমতো ইমোশনাল দেখিয়ে পয়সা নিত এই গামলার থেকে, রীতিমতো নিত। তাহলে একটা নয়, অনেক টাকা নিয়েছে। আর আমি যেটা বলেছি যে 5 লাখ টাকা নিয়েছে, 5 লাখ টাকা তো রিসেন্ট নিয়েছে, এর আগেও অনেক টাকা নিয়েছে, একাধিকবার টাকা নিয়েছে। এবং ওই যে বাড়ির মার্বেল টার্বেল এগুলো কিন্তু করেছে, কেননা ওর বাবার অতটাও সামর্থ্য নাই যে ওই মার্বেল করবে, ঠিক আছে না? তো আমরা দেখতেই পাচ্ছি তার ঘর বাড়ির অবস্থাটা, আমরা দেখতে পাচ্ছি একদম মধ্যবিত্ত ফ্যামিলি, একদম। তো এইগুলো বাবা মার শিক্ষার জন্যই কিন্তু হচ্ছে। এই যে লোকের বাড়ির বউকে টেনে নিয়ে আসা, হ্যাঁ, লোকের বাড়ির সংসার ভেঙে দিয়ে তার বউকে বের করে নিয়ে আসা, একটা বাচ্চার মাকে টেনে নিয়ে আসা, কম পাপ না, বুঝলি ফোগলা? কম পাপ করিসনি তুই, এটা পাপের ভাগিদার। তো এই পাপ তোদেরকে পোয়াতেই হবে। সত্যি কথা বলতে এই পাপ কারোর বাপকেও ছাড়ে না, এটা কিন্তু বলতেই হবে। তা আজকে এইটাই তোদের হচ্ছে। আজকে গামলার সঙ্গে তুই বেইমানি করেছিস, তুই গামলার সঙ্গে বেইমানি করে তুই তার কাছ থেকে টাকা নিয়েছিস, রীতিমতো সেই টাকাগুলোকে নিয়ে নিজে আত্মসাৎ করেছিস। আর মানসিক সুখটাও গামলার কাছ থেকেই নিয়েছিস, তাই না? মানসিক সুখ, হ্যাঁ না? তোমরা বুঝতে পারছো মানসিক সুখ মানে কি? ও মানসিক সুখ মানে যেখানে ও 0%, মানে একদম 0% দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে গামলা রীতিমতো তার মানসিক সুখটা দিয়েছে সেই সময়ে, মানে যে সময় ফোগলা আর কি এই সিচুয়েশনগুলো ফেস করছিল সেই সময়ে। তাহলে ভাবো, তাই না? তো এই পাপগুলো কিন্তু তার বাপকেও ছাড়ে না। আজকে তুই ছোট লোক না হলে তোর বাবা মার শিক্ষা তো দিতে পারিনি, তুই তোর বাবা মার শিক্ষা নেই বলেই দিতে পারেনি, সেই জন্যই তো হচ্ছে লোকের বাড়ির বউকে ধরে টানাটানি করিস, তাই না? তো যে বলেছে তোর বাবা মাকে গালি দিয়েছে, আমি বলবো ঠিক বলেছে, ঠিক করেছে, কেননা তুই এইটাই ডিজার্ভ করিস। হ্যাঁ, তুই এইটাই ডিজার্ভ করিস, তোর এইটাই দরকার, আচ্ছা করে গালি দিয়ে আচ্ছা করে প্যাদানো দরকার, বুঝলি? অসভ্য ইতর। তো যাই হোক, এ এখন মানে না গিলতে পারছে না উগলাতে পারছে। দেখো কালকে একটা ছোট্ট ক্লু দিয়েছে, তাতে কিন্তু এ অন্তত কত মিনিটের ভিডিও করেছে, এবং ও যে ভয়ে আছে, ও যে চাপে আছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। মানুষ বোকা নয়, ঠিক আছে না? মানুষ বোকা নয়। তুই যে কি করেছিস, তুই যে কি করিসনি, সেটা কিন্তু তোর কমিউনিটি পোস্টেই আমরা বুঝে গেছি, তাই না? তো তুই হচ্ছে গামলাকে বিয়ে করেছিস, এতেও গামলা ফেসে গেল, তাই না? এতেও গামলা কিন্তু ফেসে গেল। গামলা কিন্তু চারিদিক থেকে ফেসে গেছে, চারিদিক থেকে। তুই গামলাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে আসলি, নিজে এনজয় করলি, তারপর তখন এনজয় করার পরে তারপরে সে আম খেলাম, চুষে ফেলে দিলাম,
সে আঁটির মতো ওকে ছুঁড়ে ফেলে দিলি। তো গামলার তো এটাই হবার ছিল, তাই না? ও সোনা চিনে না, গামলা সোনার মতো দেখতে সেইটাকে চিনে, বুঝলি? তার জন্যই আজকে দেখ না গামলার কি পরিস্থিতি। এক হচ্ছে বাবা মা চুষে খাচ্ছে, এক হচ্ছে তুই চুষে খাচ্ছিস, আর তোর বাবা মা চুষে খাচ্ছিল। এইবার ও চারিদিক থেকে বদ্ধ। গামলার এমন অবস্থা হয়ে গেছিল, চারিদিক থেকে বদ্ধ। আবার নাকি সন্দীপ নাকি ওকে বেঁচে খেত, তাই না? এটা বলতি না, বেঁচে খেত, বইয়ের ফেস ভ্যালু। আরে এখন আবার বলছে এখন মাতাল। হ্যাঁ, ফোগলা এখন মাতাল হয়ে গেছে, সবার কাছে লেলে বুড়ি, হ্যাঁ লুলু লুলু এমনি করে টানচর বলছো। তোমাকে একটা কথা বলি, এখন তোমাদের কাছে ও মাতাল হয়ে গেছে, কেননা এখন ধরা পড়ে গেছে, তাই না? এখন ধরা পড়ে গেছে বলে মাতাল, যত সব নোংরাগুলো। মাতাল কে? আর মাতাল এখন হয়েছে, যখন ওর সঙ্গে ছিল তখন তো কেউ ফোগলাকে নিয়ে কিছু বলনি, তখন কিছু মনে হয়নি না? জানোয়ারগুলো।